আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে এবার ফুটবলের ব্যালন ডিয়ার কে জিতবে। তা আর আগে আমি বলছিলাম যে এবার ফুটবলের ব্যালন ডিয়ার উসমান দেমবেলে জিতবে। গতকাল রাতে 12টার দিকে এই অনুষ্ঠান ঘোষণা করা হয়, ব্যালন ডিয়ারের অনুষ্ঠান। সেখানে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ব্যালন ডিয়ার জিতেছে উসমান দেমবেলেই। কারণ আমি সবগুলো লিগের খেলা দেখেছি। লিগের খেলা দেখার পর আমি বুঝতে পারছি যে এবার ব্যালন ডি'অর উসমান দেমবেলে জিতবে। কারণ সে সবচেয়ে বেশি ট্রফি জিতছে, আর যেটা ক্লাব বিশ্বকাপে ক্লাবের সবচেয়ে দামি ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, সেটাই সে জিতছে। এখানে বিতর্ক সেটা নিয়ে নয়, বিতর্ক হচ্ছে যে ব্যালন ডি'অর উসমান দেমবেলে জিতলেও কিন্তু রাফিনা কেন 5 নম্বরে, সেরা 5-এ থাকলো না? লামিন ইয়ামাল কেন 2 নম্বরে? এর কারণ হচ্ছে টোটাল ম্যাচ খেলছে উসমান দেমবেলে 59টি এবং রাফিনা ম্যাচ খেলছে 69টি। এখানে গোল করছে রাফিনা টোটাল 38টি, উসমান দেমবেলে 33টি, এবং অ্যাসিস্ট করছে রাফিনা 26টি এবং উসমান দেমবেলে 13টি। আর ট্রফি জিতছে রাফিনা 3টি আর উসমান দেমবেলে জিতছে 4টি। এর কারণ হচ্ছে সব কিছুর দিক দিয়েই রাফিনা কিন্তু এগিয়ে, কিন্তু তারপরও ব্যালন ডি'অর জিতলো উসমান দেমবেলে। এর কারণ হচ্ছে যে উসমান দেমবেলে চ্যাম্পিয়ন লিগ ফাইনাল জিতছে এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতছে। আর এটাই হচ্ছে ক্লাবের সর্বোচ্চ মর্যাদার কাপ, চ্যাম্পিয়ন ট্রফি। যেখানে পিএসজি চ্যাম্পিয়ন ট্রফি জেতার জন্য মেসি, নেইমার এবং এমবাপ্পেকেও একজাত করছিল, কিন্তু তখন সে জিততে পারে নাই। এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তারা জিতছে পিএসজি, এবং যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি পিএসজি জিতছে, এই কারণেই উসমান দেমবেলে তারপর 4টা কাপ জিতছে, ফ্রান্স লিগ সহ অন্যান্য ক্লাবের। সে কারণেই উসমান দেমবেলে ব্যালন ডি'অর জিতছে। আর এটাই হচ্ছে মূল কারণ। সব কিছু বেশি পালেই হবে না, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটাই এখানে হচ্ছে মূল প্রাধান্য দেয় যে ব্যালন ডি'অর সংস্থাটা। এ কারণেই রাফিনা সেরা 2-ও থাকতে পারে না। এখানে লামিন ইয়ামাল সেরা 2-এ আছে, কারণ লামিন ইয়ামালকে এটা মিডিয়া হাইপ করছে। আরেকটা হচ্ছে একটা ভোট থাকে ওখানে, যারা সাংবাদিকেরা থাকে, ক্রীড়া সাংবাদিক, সে ভোটের ইয়ামাল বেশি পাচ্ছে। এ কারণেই রাফিনা সেরা 5 নম্বরে। আর উসমান দেমবেলে এবার পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জিতছে। এ কারণে এখানেও একটা তার জন্য প্লাস পয়েন্ট হয়েছে। আশা করি এই কারণেই ওসমান দেমবেলে এবার চ্যাম্পিয়ন ট্রফি সহ এবং ব্যালন ডি'অর জিতলো, যেটা গতকাল রাতে ঘোষণা করছে ব্যালন ডি'অর, এবং নতুন কেউ পালো